আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل ما تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, আমাদের হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় ফেরেশতা জগৎ। উক্ত বিষয় তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমরা মানুষ, আমাদের কিছু সহজাত প্রবৃত্তি রয়েছে, অর্থাৎ অধিকাংশ মানুষের ধারণা এই যে জিনিস আমরা অনুভব করি না, যে জিনিস আমরা চোখে দেখি না, তার প্রতি আমাদের অনেকের বিশ্বাস নেই, অনেকের বিশ্বাস আছে কিন্তু বিশ্বাস অনেকটা ঠুনকো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছে অর্থাৎ ইসলাম, এই ইসলামের মধ্যে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, যে বিষয়গুলোর উপর ঈমান আনতে বলা হয়েছে, তার একটা হচ্ছে ফেরেশতা জগৎ। আমরা যদি সাধারণ মানুষের মতো আমাদের বিশ্বাসকে ঠুনকো করি অথবা বিশ্বাস না রাখি, তাহলে তারা আমাদের ঈমান টিকবে না। এজন্য কোনো জিনিস আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না বা অনুভবও করতে পারি না, সেগুলোকে আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে, কেননা সেগুলো যদি কোরআন এবং সুন্নাতে থাকে। তাহলে এর অন্যতম একটা জগৎ যার নাম হচ্ছে ফেরেশতা জগৎ। আমরা যখন ঈমান এর সংজ্ঞা জেনেছিলাম যে মোটামুটি 6টা বস্তুর নাম হচ্ছে ঈমান, ওইখানে আমরা ফেরেশতা জগতের একটা কথা শুনেছিলাম। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ও মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আমাদের প্রতিপালক, এটাকে আমরা বিশ্বাস করি। তারপরে বলা হচ্ছে কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, কোরআন এবং সুন্নাহ। তারপরে বলা হচ্ছে রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে, আমরা তাকে জানি, তার সম্পর্কে জেনেছি কোরআন এবং সুন্নাহ থেকে। বলা হয়েছে ইয়াউমুল আখির, শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে, তাও আমরা জানি কোরআন এবং সুন্নাহ থেকে। কাদরি ওয়া শাররি মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক আল্লাহ তাআলা, এটা আমরা শুনেছি। কিন্তু ফেরেশতা জগৎ, এটা নিয়ে আমাদের মধ্যে অনেকের ধোঁয়াশা রয়েছে। আদৌ কি ফেরেশতারা আছে, নাকি এমনি এমনি আমরা না দেখেই এরকম বিশ্বাস করে নেব? ইসলাম একটা সাইন্টিফিক রিলিজিয়ান, এখানে অনুমানের কোনো ভিত্তি নেই, বরং অনুমান করে কোনো ইবাদত করলে সেটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হওয়ার চান্স খুবই কম বা নাই বললেই চলে। তো এই ঈমান বিল গায়বের অন্যতম একটা পার্ট হচ্ছে ফেরেশতা, এদের অস্তিত্ব। আমরা যখন কোরআন এবং সুন্নাতে তাদের কথা খুঁজে পাবো, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে বর্ণনা দেন, তবে আমরা সেটার প্রতি আমাদের বিশ্বাসের যে জায়গা, ওটাকে আরো বেশি দৃঢ় করতে পারবো, শক্ত করতে পারবো। যদি দুনিয়ার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে একজন বাদশাহ, একজন রাজা, তিনি তার দেশকে, তার জাতিকে, তার সমাজকে পরিচালনা করার ক্ষেত্রে শুধু একা তিনি পরিচালনা করেন না,
একজন একজন রাজা বা বাদশার সমস্ত কার্যক্রম মানে পরিচালনার জন্য তার সভাসদ থাকে, তার মন্ত্রী পরিষদ থাকে, তার খাবারের যে সাপ্লায়ার সেই গ্রুপে লোক থাকে, তার রেল ডিপার্টমেন্টে লোক থাকে, তার সামরিক বিভাগে লোক থাকে। তো দুনিয়ার এক সামান্য রাজা বাদশার যদি বিভিন্ন ডিপার্টমেন্ট পরিচালনা করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী বা এমপ্লয়ি থাকে, যিনি মানে সব কিছুর বাদশাহ, যিনি প্রকৃত মালিক, যিনি প্রকৃত খালিক, যিনি আপনার আমার কুল কায়নাতের রাজার বাদশারও বাদশাহ যিনি, তো তারও তো সৈন্যবাহিনী আছে, তারও তো সবকিছু পরিচালনার জন্য কোনো না কোনো কাউকে না কাউকে তিনি সেট করে রেখেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফেরেশতারা। জি, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বিভিন্ন নবী রসুলের উপরে যে ওহী নাজিল হতো আল্লাহ তাআলার তরফ থেকে, সেই ওহীকে আনার জন্য আল্লাহ তাআলা যে ফেরেশতাকে সিলেকশন করেছেন, যে ফেরেশতা বারবার এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিভিন্ন নবী রসুলদের কাছে, তার নাম আমরা সবাই জানি, জিবরাইল আলাইহিস সালাম, তিনি একজন ফেরেশতা। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে দেখেছেন, তার দৃষ্টান্ত আমরা কিছু আজকে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। শুধু তাই নয়, যেমন ওহী প্রেরণের একজন ফেরেশতা আমরা জানি, এক মেঘমালা, যে মেঘকে যারা কন্ট্রোল করে, সব সময় আমরা মনে করে থাকি যে না এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার, স্বাভাবিক না, এটা ভুল কথা। মেঘ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে পাঠাবে সেখানে যাবে, আর সেই মেঘকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে রেখে দিয়েছে। মিকাইল আমরা নাম শুনেছি, এ হচ্ছে মেঘের নিয়ন্ত্রণকারী ফেরেশতা। ও আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলা যেখানে বলবে সেখানে সে মেঘকে নিয়ে যাবে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, মিকাইল যার হাতে থাকে একটা আগুনের লাঠি, সে কি করে মেঘকে মারে, বলে যেমন করে গরু মোষকে মানুষ চড়ানোর সময় দেখবেন সামনের দিকে দেওয়ার জন্য সে মারে, ঠিক তেমন করে মেঘকে মেরে মেরে নিয়ে যায়, যে চলো ওইদিকে চলো। আর সেটাকে আমরা বিদ্যুতের ঝলকানি দেখতে পাই। মানে মিকাইল এটাকে কি করে, মেঘকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, যে চলো তোমাকে এখানে না ওইখানে বৃষ্টি বর্ষণ করতে হবে, এখানে না আরেক জায়গায় তোমাকে বৃষ্টি বর্ষণ করতে হবে। তাহলে মেঘ এমনি এমনি হয় না, ন্যাচারাল ক্যালামিটি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রিত বিষয়। আর এর নিয়ন্ত্রণাধীন ফেরেশতার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এরপরে যেদিন কিয়ামতের আগে সিংহায় ফুৎকার দেওয়া হবে, যখন মানুষ সবাই মারা যাবে আবার উজ্জীবিত হবে, এই যে সিংহায় ফুৎকার, তার জন্য যাকে তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। এটা একজন ফেরেশতা। তাহলে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম, এরকম করে আরো অসংখ্য ফেরেশতা আছে আপনার আমার কাছে আছে। এই যে জুমার দিনে গেটে দাঁড়িয়ে থাকে একজন ফেরেশতা, আজানের আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, যারা যারা আসে তাদের নামকে এন্ট্রি করা হয়। তারপর যখন খতিব মিম্বারে উঠে বা আজান শুরু হয় তখন ফেরেশতা বিদায় নেয় না, মানে তার কাজ থেকে বিদায় নেয়, লেখা থেকে বাদ। এরপরে সে বসে খুতবা শুনতে থাকে। তাহলে এই যে ফেরেশতার একটা জগৎ, এই ফেরেশতার জগৎ আরো যদি আমরা জানার চেষ্টা করি, যেমন শুক্রাণু ডিম্বাণু মানে শুক্রাণুর মধ্যে যখন প্রবেশ করে, ডিম্বাণু শুক্রাণু যখন মিলন হয় মায়ের পেটে, তখন একজন আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ন্ত্রণ করে দেন। এবং সেই ফেরেশতা একে একে বলতে থাকে বারবার করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে আল্লাহ রক্তপিণ্ড হয়েছে, মানে আল্লাহকে খবর দিয়ে থাকে, আল্লাহ যা সব জানে, তারপরেও আল্লাহ এই যে রক্তপিণ্ড হয়েছে। এরপরে বলে যে হ্যাঁ এবার গোস্ত হয়েছে, মানে আকার ধারণ করেছে, মায়ের পেটে প্রথমে রক্তের দলা জমে, তারপরে গোস্তের একটা ছাউনি হয়, এরপরে বলে আল্লাহ ওর হাড় গোড় তৈরি হচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সে মায়ের পেটে রূহ ফুঁকে দেয়, তার জানকে ওখানে দিয়ে দেয়। এই যে এটা একজন ফেরেশতা যেটা মায়ের এতে থাকে। আবার মৃত্যুর সময় আমাদের সবারই কাছে আসবে, যাদের কাছে এসেছে তারা চলে গেছে, মৃত্যুর সময় মালাকুল মওত এসে উপস্থিত হয়ে যায়। এতটাই তারা ওয়েল ট্রেন্ড, এতটাই তারা দায়িত্বশীল, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পেছনে যাবে না। মৃত্যুর সময় যান কবজকারী ফেরেশতা। এরকম আমাদের আমলনামা সব সময় লেখার জন্য দুজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। আপনারা শুনেছেন যে সম্মানিত ফেরেশতা হয়, যে আমাদের দুই কাঁধে বসে ভালো এবং মন্দ তারা সবসময় কি করে, লিপিবদ্ধ করতে থাকে। এরকম করে ইলহাম দেওয়ার জন্য ফেরেশতারা থাকে, মানে মানুষকে মানে সঠিক পথে পরিচালনা করার জন্য ফেরেশতা থাকে। রাত্রিবেলায় ঘুমানোর সময় কেউ যদি অজু করে ডান কাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, সেখানেও একজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোতায়েন করে দেন। এবং ফেরেশতারা
কিছু ফেরেশতা থাকে আল্লাহ তাআলার জমিনে, যারা এমনি এমনি ঘুরে বেড়ায়, এমনি এমনি ঘুরে বেড়ায়। যেখানে আল্লাহ জিকির হয় সেখানে তারা বসে এবং সেই তারা জিকির শ্রবণ করে, জিকির শোনে। তাহলে কি, এ হচ্ছে ফেরেশতার জগতের একটা সামান্য কিছু ধারণা দিলাম, যে ফেরেশতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদি অস্বীকার আমরা করি তাহলে আমাদের ইমানের একটা জায়গায় ঘাটতি হয়ে যাবে, আমরা বেঈমান হিসেবে হয়তো আল্লাহ তাআলার কাছে চিহ্নিত হব। এই জন্য আমরা যা দেখি না তা বিশ্বাস করবো না, এই থিওরি, এই মতবাদ কিন্তু ভুল। অথবা আমাদেরকে ফেরেশতা সম্পর্কে আরো দৃঢ় নলেজ, আরো দৃঢ় জ্ঞান যাতে আমাদের আসে, তার জন্য আজকের খুতবা। আচ্ছা, এবার আমরা হাদিস থেকে কিছু প্রমাণ নিব যে ফেরেশতারা যে আছে তার কিছু প্রমাণ, তার কিছু দৃষ্টান্ত, যেগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত বান্দা, নবীদের সর্দার, নবীদের যিনি ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলে গেছেন। তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিস আপনারা শুনেছেন আমার মুখে এর আগেও, মরুভূমিতে একজন ব্যক্তি, মরুভূমির মধ্যে একজন ব্যক্তি মাঠের মধ্যে দিয়ে, মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে একটা মেঘ আকাশে দেখতে পেলেন এবং তিনি মেঘের মধ্যে একটা নাম শুনতে পেলেন, একটা আওয়াজ শুনতে পেলেন। তাকে বলা হলো, যাও অমুকের বাগানে তুমি বৃষ্টি বর্ষণ করো। একজন আম পাবলিক, একটা সাধারণ মানুষ মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, মাঠের মধ্যে হেঁটে যাচ্ছে। এমন তো সময় তার মাথার উপরে দেখতে পেল যে একটা মেঘের মধ্যে কেউ যেন কাউকে বলছে, যাও অমুকের জমিতে তুমি বৃষ্টি বর্ষণ করো। সেই ব্যক্তি বলছে, আমি এগিয়ে চললাম, গিয়ে দেখলাম এক পাথুরে জমির মধ্যে ওই মেঘ খণ্ড বৃষ্টি বর্ষণ করছে, অনেক বৃষ্টি বর্ষণ করছে। আর জমিতে কাজ করা অবস্থায় একজন ব্যক্তিকে পেলাম, যিনি কোদাল দিয়ে তার পানিকে একদিক দিয়ে, যেমন করে নালা করে আমরা সাম করা, যেগুলোকে আমরা বলি আইল করে, যেমন করে আর এক জায়গায় পানি পাঠানোর ব্যবস্থা করি, তিনিও সেই কাজ করছেন। অতএব সেই চলা ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো যে, ভাই তোমার নাম কি? তখন বললেন, কেন? বলেন না। তো বলে, আমার নাম অমুক। তো বলছে, আমি একটু আগে আপনার নামই শুনলাম, যে কেউ মেঘমালার মধ্যে নির্দেশ দিচ্ছে যে যাও তুমি অমুকের জমিতে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে না, আর শুধুমাত্র তার জমিতে, পার্টিকুলারলি তার জমিতে বৃষ্টি বর্ষণ হচ্ছে। আমি এসে অবাক হয়ে গেলাম যে আপনাকে দেখছি যে আপনি সাম রেডি করছেন, আইল রেডি করছেন কোদাল দিয়ে। আপনার এই কথা, আপনার এই নামটা আমি ওই মেঘমালার মধ্যে শুনেছিলাম। কোনো ফেরেশতা বলেছিল, ফেরেশতা নির্দেশন দেখেন যে বলেছিল, আমি একটু যাচাই বাছাই করলাম আপনি কি সেই ব্যক্তি কিনা। তবে আপনাকে একটা অনুরোধ করবো, আপনি একটু আমাকে বলেন তো, আপনি কি এমন আমল করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে আপনার জমিতে মেঘমালাকে পাঠিয়ে বৃষ্টি বর্ষণ করলেন। তখন তিনি বললেন, কি আমল করি শুনবেন? যখন আপনি জিজ্ঞাসাই করলেন, তো শুনুন, আমি এই বাগানে উৎপাদিত যে ফসল হয়, এই ফসলকে আমি 3 ভাগ করি। 1/3 সাদাকা করে দিই জমি থেকে, 1/3 আমি খাওয়ার জন্য ব্যবহার করি, খাই, আর 1/3 জমিকে দিয়ে দিই। অর্থাৎ সামনেবার আবার বীজ বপনের জন্য আমি এটা রেখে দিই, অর্থাৎ জমিকেই ফিরিয়ে দিই। আমি এতটুকুই কাজ করি, এর বেশি আমি কাজ করি না। তখন তিনি বললেন, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা সহিহ মুসলিমের হাদিস, 2984 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিসে ওই যে মেঘমালার মধ্যে যে কথোপকথন হয়েছিল, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি যাও অমুকের জমিতে কি করো, পানি বর্ষণ করো। এই যে ফেরেশতা, মেঘকে নিয়ন্ত্রণকারী ফেরেশতা, এই হাদিস থেকে আমরা ফেরেশতার একটা বিষয় দেখলাম। যারা মুমিন, আল্লাহ তাআলার খাস বান্দা, মুমিন যারা, তাদের সাথে ফেরেশতারাও থাকে, অর্থাৎ লড়াইয়ে ফেরেশতারা শামিল হয়। এই হাদিস আমরা দ্বিতীয় হাদিস দেখব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছেন। এমতো অবস্থায় তিনি বসে বসে হাসছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন। তো সেই ব্যক্তি গালি দিতেই থাকলো। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তিনি গালিতে খুব বাড়াবাড়ি করে ফেলছেন, খুব আজে বাজে কথা বলছেন। তো তিনি ঘুরে তার গালির জবাব দিতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাকে প্রস্থান করলেন, ওখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা কেমন হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল, আবার এখান থেকে উঠে চলে গেলেন। তখন এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেন, উনি যখন আমাকে গালি দিচ্ছিলেন আপনি বসে বসে হাসছিলেন, আবার আমি যখন কথা বলতে লাগলাম উনাকে,
তখন আপনি স্থান ত্যাগ করে চলে আসলেন, কি ব্যাপার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যখন তোমাকে গালি দিচ্ছিল তখন তোমার তরফ থেকে ফেরেশতা জবাব দিচ্ছিল, আমি সেই দৃশ্য দেখছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখছে ফেরেশতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়ে ঝগড়া করছে বা জবাব দিচ্ছে। যখন তুমি মুখ খোলা শুরু করলে তখন ফেরেশতা চলে গেল, শয়তান চলে আসলো। যেখানে ফেরেশতা থাকে না সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে না, অর্থাৎ যেখানে শয়তান সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে না। এই যেখানে ফেরেশতার এটা প্রমাণ। তবে এখানে এই হাদিসটা এক অসাধারণ হাদিস, সেখান থেকে আমরা অনেক বড় কিছু শিক্ষা নিতে পারি। যে যদি আপনার বিরুদ্ধে কেউ অপবাদ দেয়, আপনাকে উল্টোপাল্টা কথা বলে, আপনাকে গালিগালাজ করে, আপনাকে চুপ থাকতে হবে। যতক্ষণ আপনি চুপ আছেন ফেরেশতারা আপনার হয়েও জবাব দিবে। শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে জবাব দিয়েছে এমনটা নয়, আপনার আমার হয়েও জবাব দেবে যদি আমরা চুপ থাকতে পারি। আর যদি আপনি আমি মুখ খুলি তাহলে ফেরেশতারা সেখান থেকে বিদায় হবে, শয়তান আসবে, আর শয়তান আসার পরেই দেখবেন ওখানে মারামারি ঝামেলা শুরু হয়ে যায়। কারণ এটা শয়তান ঘটায়, শয়তান একে অপরের মাথায় বলে এই করো সেই করো। হাদিস মুসনাদ আহমদের হাদিস 9624 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা ফেরেশতার প্রমাণ, আজকে আমরা ফেরেশতার জগতের প্রমাণ হিসাবে ইনশাল্লাহ দেখার চেষ্টা করছি। দেখেন এরপরে হাদিস, ফেরেশতারা জানাজায় অংশগ্রহণ করে। কেমন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তার ব্যাপারে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা এত বড় জলিল কদর সাহাবী ছিলেন যে তিনি যখন মারা যাচ্ছিলেন তখন আল্লাহ তাআলা আরশ থরথর থরথর করে কেঁপে উঠেছে এবং আকাশের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আর আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে এবং তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন এবং অংশ নিয়েছিলেন ৭০,০০০ ফেরেশতা। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে তিনি যখন ইন্তেকাল করলেন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো, আসমান কেঁপে গেল এবং আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে পাঠিয়ে দিলেন যে যাও তার জানাজায় গিয়ে উপস্থিত হও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কবরটাকে চেপে দেওয়া হচ্ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুক্ষণ পর তাকেও সেই চাপ থেকে কি করলেন? মুক্তি দিলেন। নাসাইর হাদিস 2050 নম্বর হাদিস। তাহলে অত হাদিসও বোঝা গেল যে মানুষের জানাজায় ফেরেশতা উপস্থিত হতে পারে, যেমন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় উপস্থিত হয়েছিলেন। তাহলে ফেরেশতার প্রেজেন্স আছে। আমরা অনেক কিছু দেখতে পাই না, আমরা কি বাতাস দেখতে পাই? দেখতে পাই না। আমাদের ব্রেনের মধ্যে কি আছে আমরা যদি আপাত দৃষ্টিতে মনে করি যে এখন থেকে দেখবো, হ্যাঁ অন্য টেকনোলজির মাধ্যমে দেখা যায়, কিন্তু আমাদের খিদে লাগে, আমরা খাই, কিন্তু খিদেটাকে কি দেখা যায়? এরকম হাজারো এলিমেন্ট আছে আল্লাহ তাআলা জমিনে যেগুলো দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করি। আমাদের ব্যথা লাগে, আমরা কষ্ট অনুভব করি, কিন্তু ব্যথা কখনো দেখা যায় না। তাহলে এই যে একটা ব্যাপার, আমাদের কষ্ট হলে চোখ দিয়ে জল বেরোয়, কিন্তু কষ্ট এটাকে মাপার কোনো রাস্তা নেই। ঠিক তেমনই ফেরেশতা রয়েছে এবং ফেরেশতার প্রেজেন্স আমি বুঝতে পারবো যদি আমরা ঈমান বিল গায়বের উপরে একেবারে কংক্রিট ঈমানটাকে আমরা করতে পারি, মানে নিয়ে আসতে পারি। তাহলে কি একটা হাদিস। আর একটা হাদিস জানাজার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা মানুষদের কাছে খুব ভারী মনে হচ্ছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা যখন বহন করা হচ্ছিল, মানে জানাজাই করা হচ্ছিল, তখন খুব ভারী মনে হচ্ছিল। মুনাফিকরা বললো, বাপরে বাপ, জানাজা কত ভারী, জানাজা কত ভারী। তখন এই বাক্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা এত ভারী কেন, কি ব্যাপার, ঘটনা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কথাটা এমনি ভিন্ন না, বিষয়টা একেবারে স্পষ্ট পরিষ্কার। সেটা কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা ফেরেশতারা বহন করছিল, ফেরেশতারা ছিল, তাই এত ভারী মনে হচ্ছিল। এত ৭০,০০০ ফেরেশতা, মানে চারটে কেন ব্যাপার নাকি, ৭০,০০০ ফেরেশতা, সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করেন এই যে একটা ব্যাপার। এরপর আরো একটা অসাধারণ হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন ফেরেশতার প্রেজেন্স দেখেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার পিতাকে উহুদের যুদ্ধে শহীদ করা হলো, আমি তার চেহারার উপরে যে কাপড় ছিল, মুখের উপরে যে কাপড় ছিল, কাপড়টাকে সরিয়ে কাঁদতে লাগলাম। এখানে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার আব্বা যখন উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল, আমার আব্বার চেহারার উপর কাপড় ছিল, মুখের উপরে কাপড়টাকে সরিয়ে আমি কাঁদতে লাগলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে সাহাবীগণ তারা আমাকে থামাতে লাগলো, কেন বাবা মারা গেছে, আমি কাঁদছি, তারা আমাকে সান্ত্বনা দেবে, এটাই স্বাভাবিক, আমাকে থামাতে লাগলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করলেন না, মানে তুমি কাপড় তুলিও না বা কেঁদো না, এরকম কিছু সাহাবাই কেরাম করতে লাগলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করলেন না। বরং তিনি বললেন, কেন কাঁদছো? তিনি আমাকে বললেন যে কেন কাঁদছো, তোমার কাঁদার কারণটা কি? কারণ তোমার বাবা যে লাশ, এই লাশের উপরে ফেরেশতারা ডানা এ করে রেখেছে, মানে ডানা, সূর্যের যে ওই যে কি বলে রোদ, এই রোদ, প্রখর রোদ, এই রোদটাকে তারা কি করেছে, ডানা দিয়ে মানে ঢেকে রেখেছে যতক্ষণ না তার দাফন কাফন শেষ হলো। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রচন্ড রোদ, তার মুখটা ঢাকা ছিল, সে মুখটাকে খুলে দেখছিল আর কাঁদছিল। সাহাবা কেরামদের রোদ তো আসছে, তো তারা তো শহীদ, তারা তো শহীদ, তারা তো মানে মরে না, না ওইভাবে তো মরে না, তো তাকে কেন রোদটা লাগবে? হয়তো সাহাবীদের ধারণা, আল্লাহ তাআলা ভালো জানেন। তো এটা থেকে সাহাবীরা নিষেধ করছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেন, অসুবিধা কি? তোমার বাবাকে তো ফেরেশতারা কি করেছে, ডানা দিয়ে ছায়া দিয়ে রেখেছে, চাপ নেই, কান্না করার যুক্তি নেই, মলিন হবে না তোমার বাবার মুখ, আল্লাহ তাআলা হয়তো তাকে সম্মানিত করবে। তাহলে এই যে বুখারী হাদিস, তার মানে এখান থেকে বোঝা গেল যে ফেরেশতারা শুধু জানাজাই নয়, বরং এভাবে হয়তো আল্লাহ তাআলা জানে কাদের সৌভাগ্য এটা হবে যে তাদের ডানা ছায়ার তলে থাকবে। আর একটা অসাধারণ হাদিস, আসলে প্রত্যেকটা হাদিসে মজার, সেটা যেই সাহাবীর জীবনী পড়ছিলাম, এত অসাধারণ, মানে এমন এমন কিছু সাহাবী আছে, আমরা হয়তো 10 থেকে 20-25 জন সাহাবীর নাম জানি, কিন্তু এমন এমন সাহাবী আছে যাদের নামটাই অনেকে শুনিনি, অথচ তারা ছিল আল্লাহর কাছে একেবারে বিখ্যাত, আল্লাহ তাআলার কাছে এতটা অসম ছিল, তারা এতটা ভালো ছিল যেগুলো ভাবনারও বাইরে, যাদের যেসব ফেরেশতা মানে তেলাওয়াত করার সময় ফেরেশতা এসে শুনতো। এরকম একজন সাহাবীর হাদিস আমি বলবো, সেটা হচ্ছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এনার জীবনীটা পুরো পড়লাম, অসাধারণ, মানে সুবহানাল্লাহ বিহামদি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তিনি বর্ণনা করছেন নিজে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেজেস নেই, যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক রাতে উসাইদ ইবনু হুযাইর, এই সাহাবীর নাম উসাইদ ইবনু হুযাইর, তো উসাইদ ইবনু হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুকনো খেজুরের ওই যে জায়গা, খেজুর দিয়ে বানানো, খেজুরের পাতা দিয়ে বানানো যে জায়গা, ওখানে যেখানে ঘোড়া বাঁধা থাকে, ওইখানে তেলাওয়াত করছিলেন রাত্রিবেলায়, কোরআন তেলাওয়াত করছিলেন, মানে ঘোড়ার আস্তা বলে সোজা কথা, তেলাওয়াত করছিলেন। তো তিনি পড়তে থাকলেন, যত তিনি পড়ছেন তার ঘোড়াটা ছটপট করছে, তো যত তিনি পড়ছেন তিনি আবার দেখছেন ঘোড়াটা ছটপট করছে, আবার থামছে, ঘোড়াটা থামছে, আবার পড়তে শুরু করেছেন, ঘোড়াটা ছটপট করছে। তো এই যে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছে, হাদিসের সিকোয়েন্সটা একটু বুঝেন, তিনি ঘোড়া রাস্তা বলে বাধা আছে, ঘোড়া খেজুর পাতার একটা জায়গা, তিনি কোরআন তেলাওয়াত করছেন, যখনই করছেন তখনই ঘোড়াটা লাফাচ্ছে, তার পাশে ছিল তার বাচ্চাটা শুয়ে, এখানে টুইস্ট হাদিসের, তার পাশে বাচ্চাটা শুয়েছিল। তো তিনি দেখছেন, যারে আমি কোরআন তেলাওয়াত করলে ঘোড়াটা তো লাফায় কেন, তো তিনি আশঙ্কা করলেন যে আমার ছেলেকে ওই একটা ছোট ছেলে ছিল, ইয়াহিয়া ওর নাম, তো ওই ছেলেটা গায়ের উপরে যেন ঘোড়াটা না উঠে যায়, পা উঠে গেলে মারা যাবে বা আঘাতপ্রাপ্ত হবে, তো ঘোড়াটা তাকে পিষে ফেলবে, এজন্য সে কি করলো, উঠে দাঁড়ালেন, যে থাক আর আমি কোরআন তেলাওয়াত করবো না, উঠে দাঁড়ালেন। তখন তিনি আকাশের দিকে হঠাৎ করে খেয়াল করে দেখলেন, ছাউনি থেকে বেরিয়ে আকাশের দিকে খেয়াল করে দেখলেন একটা ছাতার মতো কিছু একটা, যার মধ্যে প্রদীপ জ্বলছে, একটা আলো ঝলঝল করছে। তো এই দৃশ্য দেখলেন, আর তিনি দেখতে 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 আস্তে আস্তে যেমন তারা খসা উল্কাপিণ্ড আসে, ওরকম করতে উপরের দিকে উঠে চলে গেল, অদৃশ্য হয়ে গেল। আশ্চর্য ঘটনা, কোরআন তেলাওয়াত করলেন, তার ঘোড়াটা লাফাচ্ছিল, তিনি থামালেন এই কারণে যে আমার সন্তানকে পিষে ফেলবে বোধহয়। তখন তিনি বাইরে এসে দেখলেন যে আকাশের মধ্যে একটা ছাতার মতো জায়গা, আর তার মধ্যে একটা প্রদীপ জ্বলছে, ঝলঝল করে আলো জ্বলছে। তো তিনি দেখতে থাকলেন, আর ওটা উঠে যেতে লাগলো। তো এই ঘটনা তিনি সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এই ঘটনা ঘটেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ওগুলো ফেরেশতা ছিল, তোমার তেলাওয়াত শুনে এতটাই মুগ্ধ হয়েছিল। সুবহানাল্লাহ, হাদিসটা এত ভালো লাগে আমার,
যে তোমার তেলাওয়াত শুনতে তারা মুগ্ধ হয়ে তারা নিচে নেমে এসেছিল। এবং বিশ্বাস করো, তুমি যদি কন্টিনিউ তেলাওয়াত করতা, তুমি যদি কন্টিনিউ তেলাওয়াত করতে পারতা, ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত যদি তেলাওয়াত করতা, তাহলে এলাকার মানুষও ওই ফেরেশতাকে দেখতে পেত। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করেন যে তুমি যদি, মানে তোমার ছেলের ভয়ে হয়তো তুমি উঠে পড়েছো, তুমি যদি কন্টিনিউ তেলাওয়াত করতা, তাহলে সকালবেলা লোকজন কি হতো, আড়াল হতো না। মানে ওরা এতটাই মুগ্ধ হয়েছিল, ওরা বুঝতো না যে রাত পার হয়ে গেছে কোরআনের ভালোবাসায়। তাহলে ওরা তোমার এটা শুনতো। মুসলিম শরীফের হাদিস 796 নম্বর হাদিস। তাহলে চিন্তা করে যে ফেরেশতার প্রেজেন্স কতটা। তাহলে তার তেলাওয়াতে এসেছে, আপনার তেলাওয়াতে আসতে পারে আল্লাহ তাআলা চাইলে। অতএব এই ফেরেশতার প্রতি একেবারে কংক্রিট যে ঈমান, সেই ঈমান আমাদেরকে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলোচনা হচ্ছে ফেরেশতার প্রেজেন্স বা ফেরেশতার উপস্থিতি বা ফেরেশতা জগৎ সমূহে সম্পর্কে আমাদের সামান্য ধারণা। অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে থেকে আমরা কিছুটা হাদিস জানার চেষ্টা করছি, কেননা এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো আমাদের ঈমানের বিষয়। ঈমানের বিষয়ে কোনোভাবে কখনো দুর্বলতা আনা যাবে না, কেননা দুর্বলতা আনলে সমস্যা আমাদেরকে পেয়ে বসবে, নাস্তিকতার দিকে মানুষ ধাবিত হবে। আসুন পরের হাদিস, যে যুদ্ধের ময়দানে ফেরেশতারা কিভাবে সাহাবায়ে কেরামকে সাহায্য করেছে, বা কিভাবে যুদ্ধের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, তার বেশ কিছু হাদিস আছে। একটা হাদিস আমরা জানার চেষ্টা করব। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের দিনে একজন মুসলিম একজন মুশরিকের পিছু নিল। বদরের যুদ্ধের দিনে একজন মুসলিম এক মুশরিকের পিছু নিল। হঠাৎ সে তার মাথার উপরে চাবুকের একটা আঘাত মানে বুঝতে পারলো, শব্দ শুনলো। মানে একটা মুসলিম একটা মুশরিককে তাড়ছে যুদ্ধের ময়দানে। হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে চাবুক দিয়ে কে যেন আঘাত করলো, সাত করে একটা আওয়াজ হয়, এরকম আওয়াজ শুনতে পেল। তো তিনি এটা শুনে তাকালেন আশপাশটা। তারপরে তিনি এক অশ্বারোহীর কণ্ঠস্বর শুনতে পেলেন। অশ্বারোহী মানে ঘোড়ার যে চালক, তার কণ্ঠস্বর শুনতে পেলেন। এবং তিনি যেন বলছেন, অশ্বারোহী বলছেন, তাকে বলছেন অগ্রসর হও। তাকে বলছেন পেছন থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, চাবুকের আওয়াজ, মানে কি ঘোড়া তাড়িয়ে আসার যে সময় একটা আওয়াজ হয় না, ওই আওয়াজ শুনতে পেয়ে বলছে যে অগ্রসর হও, হাইজুম, অগ্রসর হও, আগাও চলো। তখন তিনি সামনে তাকিয়ে দেখলেন, এই দৃশ্য ঘটছে তার সাথে। তিনি সামনে তাকিয়ে দেখলেন যে মুশরিকটি পড়ে গেছে। ওই যে মুশরিকটিকে তার ছিল, সে পড়ে গেছে। তার নাক ভেঙে গেছে, তার মুখ ছিঁড়ে গেছে। সাহাবী বলছেন, তাকে দেখে মনে হলো যে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হলে যেমন করে নাক মুখ ছিঁড়ে যায়, ঠিক এমন হয়ে সবুজ হয়ে গেছে শরীরটা। চাবুকের আঘাতে এত মার মেরেছে তাকে, সবুজ হয়ে গেছে। পরে এই আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা বর্ণনা করলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি সত্য বলেছো, তুমি ঘটনা সত্য বলেছো। এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা সাহায্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তৃতীয় আসমান থেকে আসা সাহায্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন কোন আসমান থেকে কোন ফেরেশতা এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। তাহলে এবার চিন্তা করেন তো, হয়তো পরের জুমায় যদি সুযোগ পাই হয়তো শোনালাম, বা আল্লাহ বাঁচিয়ে রাখলে সে দেখা যাবে। মানে ফেরেশতাদের ব্যাপারে আমরা আজকে পড়ছি, আর 1450 বছর পরে এসে জানছি, কিন্তু সাহাবায়ে কেরামরা প্রেজেন্স দেখছেন। তাহলে তাদের ঈমানটা কোন লেভেলের ছিল। সুবহানাল্লাহ। তারা ফেরেশতাকে বুঝতে পারছে যে আসছে, বা এরকম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর সাথে ঘটলো। তিনি যে জিজ্ঞাসা করছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ এ তো ওই তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা। তাদের মানে কি একটা ছিল, চিন্তা করেন। আরো কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, খন্দকের যে পরীক্ষা খনন, ওই যুদ্ধে ফিরে এলেন এবং অস্ত্র নামালেন এবং গোসল করলেন। অস্ত্র রেখে তিনি গোসল করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে বললেন, আপনি অস্ত্র নামিয়ে রেখেছেন? আল্লাহর কসম, আমরা এখনো অস্ত্র নামাইনি, বের হন তাদের দিকে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এসে গোসল করেছেন, অস্ত্র নামিয়ে রেখেছেন। অর্থাৎ যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ করতে হবে, এখন অস্ত্র নামানো কি দরকার? তখন বলছেন যে আপনি অস্ত্র নামিয়ে রেখেছেন, প্রশ্নবোধক, আমরা অস্ত্র এখনো নামাইনি, বের হন, আপনি চলেন তাদের দিকে অগ্রসর হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কোথায় যাব?
কোন দিকে যাব? তিনি বললেন যে বানি কুরাইজার দিকে চলেন। ওইদিকে হয়তো কোনো কেউ লুকিয়েছিল, মুশরিকরা বা কেউ। বানি কুরাইজার দিকে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ফেরেশতা এসে একেবারে বাড়ি থেকে ডেকে নিয়ে যাচ্ছে। বাড়ি মানে তাবু আর কি, ওই তাবুর মধ্যে যে থাকতেন। চিন্তা করেন তাহলে এই যে একটা বিষয়। আরেকটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছে আমি এখনো দেখছি, তিনি বলছেন যে আমি এখনো দেখছি যে বনি গানামের গলিতে ধুলো উঠছে। বনি গানাম এটা যেমন চৌধুরী বংশ, মন্ডল বংশ থাকে না, এরকম বনি গানাম এটা গোত্র ছিল। বলছে বনি গানামের ওই অলিতে গলিতে এখনো আমি ধুলো উঠতে দেখছি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না, এটা কে দেখছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তিনি বলছেন যে বনি গানামের যে ওই গলি, অলিতে গলিতে আমি এখনো, মানে ধরেন ঘোড়া যদি দৌড়াই, তো ঘোড়া দৌড়ালে কি হবে? পায়ের ধুলো উঠবে তো। বলছে ওইরকম আমি দেখছি এটা জিবরাইল আলাইহিস সালামের সেনা দল ছিল। মানে সেই সেনা দলের সেনানায়ক কে ছিল? জিবরাইল আলাইহিস সালাম। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার দিকে যাচ্ছিল, ওই যে জিবরাইল বললেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে কে যাচ্ছিল? জিবরাইল আলাইহিস সালাম এবং তার দল বল অর্থাৎ ফেরেশতা নিয়ে যাচ্ছিলেন। তাহলে এই যে ব্যাপার, যে যে মানে এর প্রেজেন্স, ফেরেশতাদের প্রেজেন্স, এগুলোকে আমাদেরকে একেবারে কি করতে হবে? মানে ভেতর থেকে বিশ্বাস করতে হবে, ভেতর থেকে। আর একটা হাদিস যেটা আমাদের খুবই অন্তর কেড়ে নেয়, অসাধারণ হাদিস, সবারই জানা উচিত এবং মুখস্থ রাখা উচিত হাদিসটা। সেটা কি? যে একজন সাহাবীকে ফেরেশতা গোসল করিয়েছিল। সাহাবীর নামটা সবাই জানে, বিদাতিরাও জানে, খুব ভালোভাবে এই নামটা জানেন। আমরা হাদিসটা জানবো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হানজালা ইবনু আবি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শহীদ হওয়ার দিন, মানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়, সেই শহীদ হওয়ার দিনে আমি উহুদের দিনে তার সম্পর্কে বলতে শুনেছি। কে বলতে শুনেছে? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনেছি। কার সম্পর্কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে তোমাদের সাথী ওই যে হানজালা, তোমাদের সাথী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ফেরেশতারা গোসল দিয়েছে। তারা ফেরেশতারা গোসল দিচ্ছে, সরি দিয়েছে না, গোসল দিচ্ছে। দেখো গোসল দিচ্ছে কেন? কারণ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া গিয়েছিল জমিন থেকে কিছুটা উঁচুতে, আর তার শরীর থেকে টপ 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 করে কি পড়ছিল? ওই মানে পানি পড়ছিল। কিন্তু পরে ঘটনা কি জানেন? পরে তার মা, মানে হানজালা রাদিয়াল্লাহু তাআলার মা আর স্ত্রী, এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো জিজ্ঞাসা করলেন, স্ত্রী তখন বললেন যে হ্যাঁ, ওই তিনি যুদ্ধের ডাক শুনে জুনুবি অবস্থায়, মানে স্ত্রীর সাথে মেলামেশা করা অবস্থায় উঠে চলে গেছেন, তিনি গোসল করার সুযোগ পাননি। এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এই গোসলের ব্যবস্থা করেছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানতেন না যে উনি কোন অবস্থায় এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, এই যে দেখো তোমাদের ভাই হানজালাকে দেখো, আল্লাহ তাআলা ফেরেশতারা গোসল করাচ্ছে, পানি টপ টপ করে পড়ছে। আর পরের ঘটনা, যখন মা আর মেয়ে অর্থাৎ শাশুড়ি আর বৌমা যখন কথা হচ্ছে, তখন বলছে হ্যাঁ আপনার সন্তান আসলে জুনুবি অবস্থায় ছিল, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, চলে গেছে, ফরজ গোসল করার সময়ও পায়নি, কিন্তু তাকে ফেরেশতারা গোসল করেছে। আসলে যারা শহীদ তাদেরকে যেখানে যে অবস্থায় মারা যায় তাকে দাফন করতে হয়, যে পোশাক আছে ওই পোশাকে দাফন করতে হয়। কেন? কিয়ামতের মাঠে তারা ওইভাবে উঠবে আল্লাহ তাআলার কাছে। তাহলে অন্যান্য সাহাবীদেরকে তো ফেরেশতারা গোসল করালো না, কেন? তারা জুনুবি ছিল না, তারা নাপাক ছিল না। কিন্তু ওই সাহাবী নাপাক ছিল, নাপাক অবস্থা তো হবে না। কিন্তু ও যে নাপাক ছিল ওটা তো ওর স্ত্রী জানতো, আর কেউ জানতো না পৃথিবীর। কিন্তু আল্লাহ তো জানে, ফেরেশতাকে পাঠিয়েছে, আর ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যে তুমি তোমার সঙ্গী সাথীদেরকে বলো যে আমি হানজালাকে গোসল করিয়ে দিই, আমি আমার ফেরেশতা দিয়ে হানজালাকে গোসল করিয়ে দিয়েছি। তাই এই যে চাক্ষুষ দেখছে সাহাবায়ে কেরাম, যে উহুদের ময়দান, মানে আপনি বুঝতে পারছেন উহুদের যুদ্ধ কখন হয়েছিল? তীব্র রোদ, বৃষ্টি, বর্ষা তো দূরের কথা। এই যে শাওয়াল মাসের দ্বিতীয় হিজরির শাওয়াল মাসের 11-13 মতান্তরে এই কিছু তারিখের দিকে হয়েছিল। প্রখর রৌদ্রে সব সাহাবীরা পড়ে আছে, শাহাদাতের পেয়ালা পান করে, অথচ তার দেহ থেকে একবার পানি যেমন করে গোসল করানোর পরে, যদি গোসল করার পরে না গা মুছা যায়, যেমন করে পানি ধরতে থাকে, সব পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখাচ্ছেন। সাহাবায়ে কেরাম মানে দেখছেন, তারপরে তাদের ফিলিংসটা কি আসবে একবার চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কি ফেরেশতা আছে, ফেরেশতা আছে, ফেরেশতা আপনারা আমাকে অবজার্ভ করে, ফেরেশতা জুমার দিনে গেটে এসে লিখে কে কতজন আসলো, ফেরেশতারা আপনার সন্ধ্যা আর সকালবেলায় চেঞ্জ হয়, ফেরেশতারা 5 টাইম মসজিদে আসে, সন্ধ্যা এবং সকালবেলায় ফেরেশতারা কি করে, মানে
পরিবর্তন হয়ে যায়, যেমন পুলিশের ডিউটি পরিবর্তন হয় ঠিক তেমন করে। অর্থাৎ কেউ যদি ফজরে না আসে আল্লাহর কাছে গিয়ে অ্যাবসেন্ট, অন্যান্য সালাত আদায় করলেও সে আল্লাহর কাছে অ্যাবসেন্ট। কেউ যদি আবার সন্ধ্যার সালাত আদায় না করে, খাস করে মাগরিব বা আসরের কথা বলা হয়েছে, আসরের সময় আর এই সময়টা হচ্ছে তাদের ডিউটির চেঞ্জিং পয়েন্ট। তাহলে ফেরেশতারা আসে, এগুলো আমাকে বিশ্বাস করতে হবে। এখনো ফেরেশতা বসে আছে, আমাদের সাথে ফেরেশতারা সালাত আদায় করবে। কেন? ওই যে আগের হাদিসে শুনলাম বা আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা একেবারে গেটে, জুমার দিনে গেটে এসে হাজির হয়ে যায়। যে প্রথমে ঢুকে ওকে প্রথমে লিস্ট করে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। ওরা কখন বসে? যখন আজান হয়ে যায় তখন ফেরেশতারা আর কথা বলে না, আর লেখার দরকার হয় না। তারপরে যারা আসে তাদের হিসাব নাই ফেরেশতার কাছে, আর প্রয়োজন নাই। তখন ফেরেশতা কি করে? এখানে বসে পড়ে, এখন বসে আছে, চিন্তা করেন, গিয়ে এখন আমাদের সাথে সালাত আদায় করে ওর কাজে চলে যাবে। অর্থাৎ ফেরেশতা আছে, এটা আমাদেরকে ভেতর থেকে বিশ্বাস করতে হবে। আপনার বিবেক ধরুক আর না ধরুক, মানে এর হচ্ছে কোরআন এবং সুন্নাহর কথা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শেফায়ে কামেলা দান করে, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে শায়িত, জানি না কি হালে রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। আমরা যারা হারাম এর সাথে এখনো সম্পৃক্ততা রাখি, আমরা যেন হারাম থেকে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন।